তো দেখুন চামচ দিয়ে পড়ছে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি দই বানাবো। তো আজকে গরুর দুধ দিয়ে দই বানাবো। আর দইয়ের জন্য আমি একটা মালসা নিয়ে নিয়েছি। তো এই এক মালসায় আমি দই বানাবো। তো এই এক মালসা দইয়ের জন্য আমি এখানে 5 কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে, আর আমার মতো করে দই তো আপনারা যদি বাড়িতে বানান, আমি যে যে মাপগুলো বলবো সেই মাপে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদের দইও খুব সুন্দরভাবে জমে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো দই বানানোর জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো দেখুন, এখানে আমি 5 কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। আর দুধটা তো আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম। তো আমি প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটাকে কিন্তু এরকম কন্টিনিউ নাড়তে হবে, তো যাতে করে দুধের উপর কোনো সর না জমে যায়। সেই কারণে আমি এরকম হালকা জাল দিই আর কন্টিনিউ দুধটা নাড়তে থাকবো। তো দুধটাকে আমার কিন্তু অনেকটাই ঘন করে নিতে হবে, যেহেতু গরুর দুধ আছে। তো তবে গুঁড়ো দুধ হলে কিন্তু জাল দিয়ে বেশি কমাতে হয় না, যেহেতু এখানে গরুর দুধ আছে। তো আমাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। তা দুধটাকে কিন্তু আমি এইভাবে 30 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা অনেকটা কমে গিয়েছে আর ঘন হয়ে গিয়েছে। তো এবারে আমি দিয়ে দেব চিনি। তো এখানে আমি 250 চিনি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। তো আমি এখানে 250 চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো 250 চিনি দিলে তো মিষ্টিটা কিন্তু হালকা হবে। তো আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তো চিনির পরিমাণটা বাড়িয়ে 300 থেকে 350 করে দেবেন। তো চিনিটা দিয়ে আবারও আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, যেহেতু চিনিটা গুলে জল হয়ে যাবে। তো আরেকটু আমাকে নাড়ে নিতে হবে এইভাবে। তো আমি চিনিটা দিয়ে আর 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দেবো এলাচ। তো এখানে আমি 6টা এলাচ এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। এলাচ দিলে তো দইয়ে দারুণ একটা সেন্ট হবে। তো আপনারা যারা এলাচটা অপছন্দ করে নাও দিতে পারেন। তো এলাচটা দিয়ে আমি কিন্তু এরকম হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দইয়ের জন্য কিন্তু আমার আজকের দুধটা একদম রেডি হয়ে গেছে। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, আর দুধের কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন একটা হলুদ হলুদ মতো কালার চলে এসছে। তো দইয়ের জন্য দুধ একদম আমার রেডি। তো আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো দুধটাকে আমি একটা জায়গাতে করে ঢেলে নিচ্ছি, যাতে করে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এবার আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। তো এইভাবে নাড়াচাড়া করলে তো দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তা বন্ধুরা, দুধটা ওদিকে ঠান্ডা হোক। তো আমি এখানে যে মালসাতে করে দইটা জমাবো, তা সেটা রেডি করে নিই। আর বন্ধুরা, আপনাদের বলা হয়নি যে মালসাটা কিন্তু আমি আগে পরিষ্কার করে ধুয়ে আর রোদ্দুরে ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি। তো আমি এরকম একটা আলটা মতো করে নিয়েছি। তো এর উপর মালসাটা বসিয়ে দিচ্ছি। তো আলটার উপরে মালসাটা বসানো, তো দুধটা দেবো মানে কি একদম সমান হয়ে পড়বে। আর বন্ধুরা, এখানে আমি দই নিয়েছি 100। তো এই দইটা মিষ্টি দই, তো আমি দোকান থেকে কিনে এনেছি। তো এই দইটা আমি প্রথমে মালসাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মালসার চারদিকে এইভাবে মাখিয়ে দেব। তো দেখুন দইটা দিয়ে আমি মালসাটা সম্পূর্ণ এইভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দুধটাও আমার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখুন এইরকম আঙুল ডোবানো যাচ্ছে। তো এইরকম গরম অবস্থায় কিন্তু দুধটা জমাতে হবে। তো বেশি ঠান্ডা করলে কিন্তু দই ভালো জমবে না। তো এই অবস্থায় আমি এবারে দুধটা মালসার মধ্যে দিয়ে দেবো।
তো বন্ধুরা এবারে তো এই দুধটাকে আমি গরম জায়গায় রেখে দেবো। তো গরম জায়গা বলতে আমি মোটামুটি ঘরের মেঝেতে রেখে আর উপরে মোটা কিছু একটা ঢাকা দেবো, যাতে করে দইটা গরম থাকে। তো আপনারা রোদ্দুরের মধ্যেও রাখতে পারেন, তাতেও করেও হবে। তো আমি যেহেতু এখন বিকালবেলা করছি, তো রোদ্দুর পাবো না, তো সেই জন্য আমি এখন খাটের তলাতে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর সকালবেলা দেখাবো যে কেমন দই জমেছে। তো বন্ধুরা, তো কালকের দইটাকে আমি ওই গরম জায়গাতে রেখেছিলাম, তো আজকে নিয়ে চলে এসেছি। তো এখন আমি দেখাবো তো দইটা কত সুন্দর জমে গেছে। তো দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর জমেছে। আর এই ধারে ধারে কালো কালো দেখা পাচ্ছেন, তো দইটা রেখেছিলাম খাটের তলাতে, আর পিঁপড়ে হয়েছে দেখুন, এই পিঁপড়েগুলো পড়ে আছে। তো এবারে আমি আপনাদের দেখাবো যে দইটা কত সুন্দর টাইট হয়ে জমে গেছে। দেখুন কত সুন্দর ভাবে দইটা জমে গেছে। তো দেখুন চামচ দিয়ে পড়ছে না, কত টাইট ভাবে দইটা জমেছে। দেখুন এখানে কি হয়ে গেছে, এখানে দাঁত খাওয়া গেছে। তোমার সঙ্গে দেখো কি হয়েছে, এখানে কি হয়েছে দেখলেন তো বন্ধুরা, দইটা কত সুন্দর টাইট হয়ে জমে গেছে। কে দই খাবে? কে দই খাবে? কেমন হয়েছে দই পিতুল? ভালো হয়েছে। দেখলেন তো বন্ধুরা, আজকের এই কত সুন্দর দইটা জমে গিয়েছে। তো এইভাবে আপনারা দই বানাবেন বাড়িতে, খুব সুন্দরভাবে জমে যাবে। তো আমি পরিমাণে বেশি করেছি, তো আপনারা চাইলে কম পরিমাণে কিন্তু মাপটা একই রকম ভাবে রাখবেন, তাহলে দেখবেন দই খুব সুন্দরভাবে জমে যাবে। কই পিঁপড়ে কই? এই তো এখানে দেখি পিঁপড়ে হয়েছে রে বাবু, নাও খেয়ে নাও। তো বন্ধুরা 5 লিটার গরুর দুধ দিয়ে আমি 2.5 কিলো দই করেছি। তো আপনারা কিন্তু বাড়িতে আমার মতো করে একবার বানাবেন, দেখবেন বন্ধুরা আপনাদের দইও কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। আর যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।